আরে অফিসের সময় হয়ে এখন পুরো ভেড়া আসতেছে না, কখন কি হয়ে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা বলার ছিল। কি বলবেন বলেন। স্যার ফেতরাটা যদি দিতেন। ক্ষেত্রে এই চলে আসছে না। আচ্ছা দিব না, কালকে কালকে দিব না, আজকে আমার সময় নেই। স্যার হ্যাঁ? দিতেন যদি গরিব মানুষের না, দিকটা ভালো আজকে কাটতো আজকে স্যার। আমার সময় নেই, বেহান স্যার। করবো। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে আসতে বলছিলেন। কালকে কালকে আসছিল না? হ্যাঁ, ওই ফেতরাটা। ফেতরা বিষয়, হ্যাঁ বুঝতে পারছি। আজকে আমি এক জায়গায় বাইরেছি, তোমার ম্যাডামকে নিয়ে আমি এক জায়গায় বাইরেছি, তো আজকে সময় খুব কম। তো কালকে কালকে দেই, কালকে মিস হবে না। হ্যাঁ কালকে কালকে দিয়ে দিব। হ্যাঁ কই রে, তাড়াতাড়ি আসো, সময় খুব কম, তোমাদের মহিলা মানুষ নিয়ে পারি না। স্যার কালকে কখন আসবে? কালকে কালকে যে সময় আসিও, দিয়ে দিব না, সমস্যা নাই। কালকে 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 দিয়ে দিব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভীত না হয়, যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধারে ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান বাস্তবে স্যার যে আসতে বলেছে, স্যারের বাসা তো তালা মারা। একটু বসি, স্যার যদি আবার আসে। বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মন, যে ইমান বাতিল বাতিল তোষণ করে ফায়দা লুটে, যে ইমান একটু ব্যস্ততার মাঝে আর। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে আসতে বলছিলেন। এই সরো 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 সরো। স্যার ওই যে ফেতরা ও ফেতরা ফেতরা, হ্যাঁ ফেতরা, হ্যাঁ হ্যাঁ বলো তো। আরে দাঁড়াও, আমার কাছে তো 1000 টাকা নোট, তোমার কাছে? তোমাকে তো আমি দিতেছিলাম 500 টাকা, তোমার কাছে হাসতে খুশি হবে? স্যার কোঠে পাবো এত টাকা? তো তাহলে তুমি একটা কাজ করো, তুমি একবার কষ্ট করে আমার সাথে বিকালে দেখা করিও তো, মানে বিকাল দেখা করিও, তখন দিয়ে দিব। আমি অনেক পেরেশানি হয়ে গেছে, আমাকে ডিস্টার্ব করিও না, বুঝছো? সমস্যা নেই, বিকালে দিব, স্যার আবার বিকালে দেখা করিও, বিকালে দিব। জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে হ্যাঁ বলো। আরে বলিও না, সারা যে অনেক ব্যস্ত হয়ে থাকি না, বুঝছো, এগুলা হয় না। আচ্ছা শোনো শোনো, তোমার সাথে পরে কথা বলতেছি। হ্যাঁ আচ্ছা রাখো। তুমি আসছো, আরে স্যার। তো ফেতরার টাকা না? স্যার ফেতরার টাকা, আরে দেখছো তোমার ম্যাডাম কি করছে? তোমার তো টাকা রাখছি আমি, যাই 500, আমি তোমাকে 500 টাকা দিয়ে দিয়েছিলাম, তো দেখি সব টাকা খরচ করে ফেলছে। বলবো না, মানে মহিলা মানুষকে নিয়ে পারা যায় না, বুঝছো? ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না। মহিলা মানুষকে নিয়ে পারি না। একটা কাজ করো, এই যে টাকাটা ধরো 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 না, এই 40 টাকা দিলাম। হ্যাঁ তো কিছু মনে করে না, বুঝছো, এখন তো স্যার বুঝো না দেশে কি অবস্থা। একটা ফেতরা দেন স্যার। আরে শোনো, এগুলো নিয়ে এবার বাচ্চা কাচ্চা নিয়ে ঈদ করো। হ্যাঁ আর আল্লাহ যদি দেয় তো এর পরের তো দিবই, সমস্যা কি, তখন 500 দিতে দিলাম, সমস্যা করে দিব। এবার এবার ঈদ করো। হ্যাঁ স্যার আচ্ছা স্যার একটা ফেতরা দেন স্যার আমার। আচ্ছা যাও, আচ্ছা যাও যাও যাও, ঠিক আছে যাও। ওঠে না, আল্লাহ বড় লোক বানিয়ে দিছো আল্লাহ। এই 7 দিন আগে আমাকে 40 টাকা দিছে আল্লাহ। কেন আমাদেরকে এত গরিব বানাইছো আল্লাহ? কেন এত গরিব বানাইছো? হেদায়েত দাও আল্লাহ, বড় লোকদেরকে হেদায়েত দাও।
আল্লাহ। আসুন বন্ধুরা, আমরা যারা ফেতরা দেই এই অসহায় দরিদ্র মানুষগুলোকে বারবার যেন ফিরিয়ে না দেই। ওরাও তো রক্তে মাংসে ওরা মানুষ। সবারই সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ।